আসসালামু আলাইকুম গাইস, আমি আবার আজকে নিয়ে চলে আসলাম আপনাদের কাছে নতুন রেসিপি। মিষ্টি কুমড়ো দিয়ে আমি পরোটা রান্না করব। মিষ্টি কুমড়ো দিয়ে পরোটা রান্না করব। আমি নিয়েছি মিষ্টি কুমড়া কাটার জন্য স্লাইসার নিয়েছি। এটা দিয়ে কুচি কুচি করে কেটে নেব। এদিকে আটা মাখার জন্য আমি নিয়েছি আদা নিয়েছি, রসুন নিয়েছি, লঙ্কা আর জিরা। এটাকে মিক্সচার গ্রাইন্ডারে আমি বেটে নেব। এই ছোটোটা স্লাইসার দিয়ে আমি কুচি কুচি করে কেটে নিলাম, কারণ আটাতে মাখতে হবে, ওই জন্য ছোটো ফুটো দিয়ে আমি করলাম। আমি মশলাটা করে নেব। এবার পরোটার জন্য আমি মশলাটা করে নিচ্ছি। মশলাটা করা হয়ে গেছে। এবার এখানে আমি এক বাটি আটা নিয়ে নেব। এটা এই বাটিতে নিয়ে নিব, কারণ থালাতে মাখা যাবে না। এক বাটি আমি আটা নিলাম। এবার মিষ্টি কুমড়া দিয়ে দেব, মশলাটাও দিয়ে দিব। এবার আমি 1 চামচ দিব, মানে পরিমাণ স্বাদ অনুযায়ী লবণ দিব। এবার দিব হলুদ। এবার দিয়ে দিব গোলমরিচ পাউডার, তারপরে দিয়ে দিব চাট মশলা, একটু দিয়ে দিলাম চাট মশলা, একটু দিয়ে দিব তেল। এবার আমি মেখে নেব। আমি সব কিছু দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে মেখে নেব আটাকে। এই মশলাগুলো দিয়ে মাখবো, ঝোল লাগবে না আর। আটা মাখা হয়ে গেছে। এবার একটু তেল দিয়ে মেখে আর রেখে দিব রেস্টের জন্য। জল দিয়ে কখনো মাখবা না, যে মশলাগুলো ছিল ওগুলা দিয়ে মেখে নিবা। যদি বেশি হয়ে যায় মশলাটা, আরও আটা নিয়ে নিবা আর মাখবা, কিন্তু জল নিবা না। আমি 5 মিনিট রেখে দেবো। এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল, রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেছে। এবার আমি আটাটা রেডি হয়ে গেছে। এবার আমি রুটি বেলে নেব। রুটি বেলার জন্য এবার আমি গুলি গুলি করব, আটাটা গুলি গুলি করে নেব রুটি বেলার জন্য। পরোটার জন্য আমি গুলি করে নিয়েছি আটাকে। এবার আমি বেলে নেব। এরকম সাইজের রুটি আমি বেলে নেব। সবগুলো রুটি এরকম করে বেলে নেব। দেখো ফুলে যাচ্ছে। এইভাবে আমি সবগুলো রুটি বেলে এইভাবে পরোটা আমি করে নেব। ছোট সাইজও করতে পারো, আমি একটু বড় সাইজ করছি। আমার হাজব্যান্ড ডিউটি যাবে, ওই জন্য তাড়াতাড়ি বড় সাইজ করে দিলাম। ফুলে গেছে, দুই দিকে কালার গোল্ডেন কালার চলে এসছে। দেখুন কত সুন্দর করে ফুলে গেছে। এইভাবে সবগুলো রুটি আমি বেলে নেব। সবগুলো আমি রুটি বেলে রেখেছি এখানে, আর কিছু গুলি আছে, এটা আমি বেলবো। এটা বড় রুটি করেছি, এটাকে আমি ছোট ছোট পরোটা করার জন্য গ্লাস দিয়ে কেটে নিব। এটা ছোট ছোট পরোটা হয়ে যাবে। গ্লাস দিয়ে ছোট ছোট পিস করে নেব। ছোট ছোট পিস করে নিয়েছি। এবার এটা বড় পরোটা করে নেব, এরকম সাইজের। এদিকে তেল গরম আছে। এবার আমি দিয়ে দেব। ফুলে গেছে সবগুলো। দেখো ছোট পরোটাও সুন্দর করে ফুলে গেছে সবগুলো। ছোট পরোটা করলে এইভাবে গ্লাসে কেটে করে নিবা, আর বড় করলে বড় সাইজ বেলে অমনি করে নিবা। কত ক্রিস্পি আছে দেখুন। সবগুলো রুটি বেলা হয়নি, আর বাকি আছে, বেলবো। আগে দিয়ে লাস্টের পুরি আছে, এটাতে রেখে এমনি রাখবা, এরকম করে রেখে দেবা। দেখো ফুলে যাচ্ছে, সবগুলোই ফুলে গেছে। এখানেই আমি আমার মিষ্টি কুমড়া পরোটার রেসিপিটা কমপ্লিট করছি। ওকে গাইস, থ্যাংক ইউ। এই রেসিপিটা ফলো করে দেখবা, খুবই টেস্ট লাগবে।